সাপকে যতই আপনি দুধ খাওয়ান না কেন, সে কিন্তু তার ছোবল দেওয়া বা কামড়ানো কখনোই ভুলবে না। এটা ভারত সরকারকে আগেই বোঝা উচিত ছিল, কেননা এদের কাজই হচ্ছে যে থালায় খায় সেই থালাকেই ফুটো করা। দেখুন, এত ভারত বিরোধিতা বক্তব্য, এত উত্তেজনা পরিস্থিতির পরেও বাংলাদেশকে ভারত আবারও 50,000 টন চাল দেওয়ার ঘোষণা করে। বাংলাদেশের ঘরের ভেতরে ভারতকে নিয়ে এত কিছু হবার পরেও ভারতের ঘরের ভেতরে বাংলাদেশের হাই কমিশন আর বাংলাদেশি দূতাবাস এখনও চালু আছে। সেখানে বাংলাদেশের কথা বললে বাংলাদেশের ঘরের ভেতরে ভারতের দূতাবাসের সঙ্গে কি হচ্ছে সেটাও আপনারা দেখেছেন, এমনকি সেখানে সিকিউরিটি পর্যন্ত দেয়নি। কিন্তু বাংলাদেশ এখন তাদের অকাত পেরিয়ে গেছে। দেখুন, বাংলাদেশ এখন সোজাসুজি ভারতের ওপর আরোপ লাগিয়েছে যে ওসমান হাদির মাস্টারমাইন্ডকে ভারত তাকে লুকিয়ে রেখেছে। এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের পরিস্থিতি উত্তেজনা চরমে, কেননা ঢাকা পুলিশ দাবি করেছে যে ওসমান হাদির মৃত্যুর মাস্টারমাইন্ড তেজুল ইসলাম চৌধুরী ভারতের কলকাতায় লুকিয়ে আছে। বাংলাদেশি পুলিশের বক্তব্য যে হাদি হত্যার মাস্টারমাইন্ড কলকাতার রাজারহাট এলাকার ঝাঞ্ঝরগলিতে 4তলা ভবনের প্রথম ফ্লোরে সে লুকিয়ে আছে। এর সাথে সাথে তার সাথে রয়েছে 4 থেকে 5 জন আওয়ামী লীগ আর যুবলীগের কিছু ব্যক্তিরা, যারা প্রায় 1 বছর ধরে অবৈধ কার্ডের সাথে বা অবৈধ আইডির সাথে লুকিয়ে আছে। তবে আমার এখানে সহজ মনে সরল প্রশ্ন একটাই, যে ঢাকা পুলিশ যখন সব কিছু খুঁজে বের করে নিয়েছে, সব কিছু যখন জানে, তাহলে এদেরকে কেন গ্রেপ্তার করছে না, বা কেন সেদিন তাদেরকে ধরতে পারেনি? দেখুন, ভণ্ডামেরও একটা লিমিট থাকে। যেটাই হোক, ঢাকা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ 6 জানুয়ারি 2026 16 জন লোকের খেলাফ চার্জশিটকে জারি করে। ঢাকা ডিটেকটিভ ব্রাঞ্চের বক্তব্য এটাও আছে যে মাস্টারমাইন্ড কাজ করে ভারতের কলকাতায় সে লুকিয়ে আছে আর ভারত তাদেরকে আশ্রয়স্থল দিচ্ছে। ঢাকা পুলিশের স্টেটমেন্টের পরে বাংলাদেশের কট্টরবাদী ইসলামিক সন্ত্রাসীরা বা মোল্লারা তারা তাদের ভারত বিরোধী গতিবিধি আরও বাড়িয়ে দিয়েছে। যদিও বাংলাদেশের এই দাবিকে সম্পূর্ণ ভারত বাতিল করে দিয়েছে। ভারতের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে ওসমান হাদির আরোপী কলকাতায় লুকিয়ে আছে, বরং উল্টে এটা ভারতকে বদনাম করার চেষ্টা করছে। তো এটার উপর বিরক্ত হয়ে ভারতীয় সালাহকার সরকারের কাছে নিবেদন করেছে যে এখন বাংলাদেশকে সাহায্য করা সম্পূর্ণ বাদ দিয়ে দিন। যে দেশটা সাহায্য পেয়েও ভারতের বদনাম করবে, কারণ গাদ্দারি এদের খুনে রয়েছে। সালাহকারদের বক্তব্য যে বাংলাদেশের ট্রান্সপোর্ট লাইসেন্সকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত। তখনই এরা বুঝতে পারবে যে তারা কাদের খেলাফ কি বলছে। যে ট্রান্সশিপমেন্ট লাইসেন্স এমন একটা বিশেষ ব্যবসায়ী অনুমতি যেটার মাধ্যমে ভারত বাংলাদেশের বন্দর, হাওয়াই সুবিধা আর ল্যান্ড কাস্টমকে ব্যবহার করে যে কোনো জিনিসকে সহজে যাওয়া আসা করতে পারবে। এই লাইসেন্স 2020 সালে বাংলাদেশকে দেওয়া হয়েছিল ভারতেরই তরফ থেকে, যেটার মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত কাপড় থেকে শুরু করে বেডশিট এমনকি আরও অন্যান্য উৎপাদিত জিনিসগুলো বাংলাদেশিরা আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে তারা খুব সহজেই বিক্রি করতে পারত। তাই বর্তমান সময়ে তারা ভারতের খেলাফ কথা বলে। আমরা যদি বাংলাদেশের ট্রান্সপোর্ট লাইসেন্সকে বন্ধ করে দিই বা বাতিল করে দিই, তাহলে বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। যদিও বিবাদের কারণে এই লাইসেন্সকে ভারতের তরফ থেকে লিমিটেড করে দিয়েছে, কিন্তু সাসপেন্ড নয়। আর এই কারণে এখনও বাংলাদেশ ভারতের জমিকে ব্যবহার করে তারা পয়সাকে কামাচ্ছে, আবার আমাদেরকে চোখ রাঙাচ্ছে, সাথে ভারত বিরোধিতাও করছে। বন্ধুরা, আপনার হিসেব কি বলে? আমাদের কি উচিত নয় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট লাইসেন্সকে পুরো বাতিল করে দেওয়া বা সাসপেন্ড করে দেওয়া? এর উপর আপনাদের উল্লেখযোগ্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।